স্ট্রিংয়ে আরও কিছু ফাংশন রয়েছে যেগুলো আমরা এখন দেখব। তো আমরা শুরুর যে একটা ভেরিয়েবলে যে মাই কান্ট্রি নেম ছিল সেটা আমরা লিখে ফেলি, মাই কান্ট্রি স্ট্রিং ইকুয়াল টু বাংলাদেশ। আচ্ছা, তো এখন আমরা দেখব যে সাপোজ মনে করেন আমার এইখানে বাংলা, হ্যাঁ, এটা দরকার নেই, আমার শুধু দেশ দরকার, সে বা একটা পার্ট দরকার, সাপোজ বি দরকার নাই, হ্যাঁ, এইটুকু দরকার। এরকম যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কি ফাংশনটি ইউজ করব সেটা আমরা দেখব। তো যখন আমরা একটা মনে করেন একটা স্ট্রিংয়ের একটা পার্ট কেটে ফেললাম, কেটে ফেলার পর বাকি অংশটুকু তো স্ট্রিংয়ে রইলো, তাই না? তো সেই জন্য আমি একটা ভেরিয়েবলে লিখলাম যে মাই drop string, তো string equal to my country dot, so drop, হ্যাঁ, দেখেন ড্রপ, শুধু ড্রপ যেটা আছে এটা ড্রপ দেওয়ার পরে তো এখানে প্যারেন্থেসিস দেওয়ার পরে হচ্ছে ভিতরে আমি একটা কিছু লিখে দেবো। সাপোজ মনে করেন আমি এখানে 3 লিখে দিলাম, হ্যাঁ। এখানে যে এন মানে হচ্ছে যে প্রথম থেকে আমি কয়টা ক্যারেক্টার আমরা কাটতে চাই, হ্যাঁ। তো আমি এখন এটা 3 লিখে দেওয়ার পরে আমি প্রিন্ট দিই মাই ড্রপ স্ট্রিং। সো এই যে জি থেকে বাকিটুকু আছে, হ্যাঁ। তো এই যে দেখেন জি থেকে বাকিটুকু আছে, এই ফার্স্টে যে 3টা ক্যারেক্টার বি এন, এটা কিন্তু এই 3-এর কারণে কেটে গেছে। আচ্ছা, এখন যদি আমার মনে হতো যে না আমার হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে এটাকে কমেন্ট করে দিই, যেহেতু সিমিলার দুইটা সিমিলার ফাংশন দেখব। সো drop ড্রপ, দেখেন লাস্ট, ড্রপ লাস্ট নামে আরেকটা ফাংশন আছে। তো এটা ছিল শুধু ড্রপ, এটা হচ্ছে ড্রপ লাস্ট, অর্থাৎ লাস্টের 3টা ক্যারেক্টার যদি আমরা 3 দিই, যদি 2 দিই, তাহলে লাস্টের 2টা ক্যারেক্টার কেটে ফেলবে, বাকিটুকু থাকবে, হ্যাঁ। বাকিটুকু এখানে রিটার্ন করে এখানে প্রিন্ট হবে। তো আমি দেখি যে লাস্টের 2টা ক্যারেক্টার অর্থাৎ এস এইচ বাদ দিয়ে বাকিটুকু থাকে কিনা। সো এই যে জি ই পর্যন্ত আছে, সো বাকি 2টা এস এইচ কিন্তু নাই, হ্যাঁ। তো এর কারণ হচ্ছে যে আমরা ড্রপ লাস্ট অর্থাৎ শেষ দিক থেকে 2টা ক্যারেক্টার আমরা ড্রপ করে ফেলেছি। এখন যদি আমাদের মনে হয় যে আমরা একটা নির্দিষ্ট ইন্ডেক্স দিয়ে যেমন আমরা একটা ক্যারেক্টার পেতে পারি, অর্থাৎ এই যে পুরো স্ট্রিং থাকে আমরা একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে, যেমন মনে করেন 0 ইন্ডেক্স নাম্বার দিলে বিটা আসবে, 1 ইন্ডেক্স নাম্বার দিলে এটা আসবে। তো এটা আমরা অলরেডি গেট দিয়ে কিন্তু আমরা পাই। আর একটা ফাংশন রয়েছে সেটা হচ্ছে এলিমেন্ট এড, ওইটা দিয়েও কিন্তু আমরা পাই। তো এটা আমরা দেখব। তো আরেকটা জিনিস যে যদি আমরা এন লিখে দিই, এই এন কত ইন্ডেক্সে আছে, অর্থাৎ আমরা তো ইন্ডেক্স দিয়ে আমরা ক্যারেক্টার পেলাম, সেরকমভাবে ক্যারেক্টার দিয়েও কিন্তু আমরা ইন্ডেক্স পেতে পারি। তো আমরা দুইটাই দেখব এখন। বল মাই এলিমেন্ট, মানে আমার এলিমেন্ট এট, মাই এলিমেন্ট এট, তো এটা দিলাম। সো এখানে হচ্ছে কার রিটার্ন করবে, যেহেতু আমরা এলিমেন্ট বা আইটেমটা আমরা নেওয়ার চেষ্টা করব। মাই কান্ট্রি ডট এলিমেন্ট এট, এই ফাংশনটা আমরা ইউজ করব এবং ভিতরে হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব। আচ্ছা, তো এটা আমি প্রিন্ট করি, আচ্ছা এখানে ELE, হ্যাঁ, ELE এট, আচ্ছা এলিমেন্ট এট। আচ্ছা এখন আমি রান দিই, তো এই যে চলে আসছে এ, অর্থাৎ 5 নাম্বার ইন্ডেক্সটা আমরা যদি দেখি 0 1 2 3 4, এই যে 5, হ্যাঁ। তো তার মানে হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে এটা আছে, সেই জন্য আমাদেরকে এটা কিন্তু রিটার্ন করেছে এবং আমরা প্রিন্ট করে দেখলাম। আচ্ছা, এখন আমরা উল্টা করতে চাই যে আমি একটা ক্যারেক্টার লিখে দিব, যে সাপোজ যদি এন লিখে দিই তাহলে সে আমাকে 0 1 2 এই 2টা রিটার্ন করবে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করবে। বল মাই ইন্ডেক্স অফ, হ্যাঁ। তো সংক্ষেপে লিখলাম। সো ইন্ডেক্স যেহেতু রিটার্ন করবে, ইন্ডেক্স তো ইন্টিজার রিটার্ন করবে, এবং মাই কান্ট্রি ডট, সো ইন্ডেক্স অফ, এই যে ইন্ডেক্স অফ কত, এখানে ভিতরে একটা ক্যারেক্টার দিব যে সিঙ্গেল কোট দিয়ে, সো আমি দিলাম এন, হ্যাঁ। এখন আমি এটাকে প্রিন্ট দিব, মাই ইন্ডেক্স অফ। তাই যে 2 চলে আসছে, হ্যাঁ, অর্থাৎ 0 1 2।
একটা স্ট্রিংয়ের একটা পার্টকে আমরা রিপ্লেস করে দিতে পারি। যেরকম মনে করেন বাংলাদেশ, এই দেশটাকে আমরা হচ্ছে কান্ট্রি লিখতে চাই। হ্যাঁ, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। সো এটা আমরা কিভাবে করব? তো ভাল মাই COUNTR কান্ট্রি এডিট। হ্যাঁ, তো এটা এডিট লিখলাম বা রিপ্লেস লিখলাম। হ্যাঁ, মাই STR রিপ্লেস string equal to my country। সো আমি বাংলাদেশে যে লেখা যে মাই কান্ট্রি ওটা পেয়ে গেলাম ডট REPLACE। রিপ্লেস নামে একটা ফাংশন আছে। তো এই রিপ্লেস ফাংশনের ভিতরে আমি দুইটা প্যারামিটার দেবো। প্রথম যে প্যারামিটারটা সেটা হচ্ছে কোন মানে কাকে রিপ্লেস করব। সো আমি DESH না, এটাকে আমরা রিপ্লেস করতে চাই DESH। হ্যাঁ, এবং কমা দিব, কমা দিয়ে আরেকটা প্যারামিটার দিব। এটা হচ্ছে কি দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ এই যে ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালু, অর্থাৎ দেশটা হচ্ছে ওল্ড ভ্যালু এবং সেই যাকে রিপ্লেস করবে সাপোজ COUNTRY কান্ট্রি। হ্যাঁ, তো এটা দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের ফাংশন শেষ। এখন আমি এখানে প্রিন্টে দিব মাই STR রিপ্লেস। তো এটা রান করি। তো রান করলে দেখতে পাচ্ছি যে এই যে বাংলা কান্ট্রি, অর্থাৎ দেশটা কিন্তু রিপ্লেস হয়ে কান্ট্রি হয়ে গেছে। তো এটা ছিল যে রিপ্লেসের কাজ। তো মাল্টিপল আইটেম রিপ্লেস করা যায়। সাপোজ মনে করেন আমি যত এ আছে, সাপোজ এখানে কয়টা এ আছে, একটা এ, দুইটা এ। হ্যাঁ, তো এন যদি থাকতো ওইটাও রিপ্লেস করা যায়, তো মাল্টিপল। সো আমি সবগুলো একে আমি এখানে লিখে দিলাম একে আমি বি লিখতে চাই। হ্যাঁ, এক্সাম্পল বোঝার জন্য। তো আমি রান দিলাম। সো এই দেখেন বি এ ছিল যে জায়গায়, এই জায়গায় কিন্তু বি হয়ে গেছে। আবার GL এ ছিল যে জায়গায়, এই জায়গায় কিন্তু বি হয়ে গেছে। অর্থাৎ আমাদের যত জায়গায় এ থাকবে তত জায়গায় কিন্তু বি হয়ে গেছে। তো এরকমভাবেই হচ্ছে যে আমরা রিপ্লেসটাকে কাজে লাগাতে পারি। তো আমি এখানে এই দেশ যেটা আছে সেটা লিখলাম এবং এখানে কান্ট্রি লিখলাম COUNTRY কান্ট্রি। হ্যাঁ, তো এটা থাকুক। আর এখন আমরা আরেকটা ফাংশন দেখব। এই ফাংশনটার নাম হচ্ছে সাবস্ট্রিং। অর্থাৎ একটা স্ট্রিংকে আমরা একটা স্ট্রিংয়ের একটা অংশকে আমরা নিয়ে আসার জন্য সাবস্ট্রিং করব। সো ভাল মাই সাব ওয়ান স্ট্রিং, অর্থাৎ মানে সাবস্ট্রিং করব। এটা একটা ভেরিয়েবল নিলাম, এটা দুইটা এক্সাম্পল দেখব আমরা। তো মাই কান্ট্রি ডট সাবস্ট্রিং। হ্যাঁ, তো এই সাবস্ট্রিং যে ফাংশনটা আছে এটা লেখা প্যারেন্থেসিস দিও, প্যারেন্থেসিস দিয়ে আমি ভিতরে হচ্ছে একটা সাপোজ আমি 3 দিলাম। হ্যাঁ, তো 3 দেওয়ার পরে আমি এটা প্রিন্ট দিই, println মাই সাব 1। হ্যাঁ, এটা রান দিই। আচ্ছা, দেখেন 3 হচ্ছে আমার কোন ইন্ডেক্স পর্যন্ত, 3 হচ্ছে যে 1 2 3। হ্যাঁ, তো জি থেকে কিন্তু আবার রয়ে গেছে। অর্থাৎ হচ্ছে যে যত ইন্ডেক্স, অর্থাৎ 0 1 2 এবং জি হচ্ছে থার্ড ইন্ডেক্স। তো এই থার্ড ইন্ডেক্স কিন্তু রয়ে গেছে এবং এর আগে অর্থাৎ যে ইন্ডেক্স নাম্বারটা আমরা দিয়েছি তার আগে যা থাকবে সব কিছু কিন্তু রিমুভ করে দিয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে সাবস্ট্রিংয়ের একটা এক্সাম্পল। আমি আরেকটা এক্সাম্পল দেখব। আমি পুরোটাই কপি করে নিয়ে আসলাম নিচে, কন্ট্রোলার কমান্ড CV দিলে কপি হয়ে গেল। আমি এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম জাস্ট। আর এইখানে যেটা দেখতে চাচ্ছিলাম যে এখানে একটা কমা দিব, কমা দিয়ে আরেকটা প্যারামিটার দেওয়া যায়। অর্থাৎ সাবস্ট্রিংয়ের তো আমরা শুরুর অংশটা কেটে ফেলছি, তো আমরা যদি চাই যে না একটা মাঝের অংশ আমরা রাখতে চাই, অর্থাৎ শুরুতেও কাটবো শেষেও কাটবো, দেন 6। তো এই যে GLA। হ্যাঁ, তাহলে আমরা পাইলাম যে আচ্ছা 6 ইন্ডেক্সটা কোন পর্যন্ত আছে, 0 1 2 3 4 5 6। হ্যাঁ, তো ডিটা হচ্ছে যে 6তম ইন্ডেক্স। ডি থেকে শুরু করে অর্থাৎ 6 ইন্ডেক্স থেকে শুরু করে বাকিটুকু কিন্তু কেটে গেছে। হ্যাঁ, তো এখন GLA আছে শুধুমাত্র, অর্থাৎ শুরু থেকে 3টে ইন্ডেক্স এবং লাস্টে থেকে 4টে ইন্ডেক্স কেটে গেছে।
অর্থাৎ এখানে 6 দেওয়ার কারণে, অর্থাৎ এই 6 থেকে শুরু করে 7 8 9 ইন্ডেক্স পর্যন্ত কিন্তু কেটে গেছে। তো এভাবে হচ্ছে যে আমরা সাবস্ট্রিং করতে পারি, অর্থাৎ একটা স্ট্রিংয়ের একটা পার্টকে আমরা কেটে ফেলতে পারি বা একটা পার্টকে আমরা কেটে নিয়ে আসতে পারি আমাদের কাজের জন্য। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে আমরা স্ট্রিংয়ে কিন্তু আগে দেখেছি যে কন্টেইনস নামে একটা জিনিস আছে, যে অর্থাৎ একটা স্ট্রিংয়ের ভিতরে কি একটা স্ট্রিংয়ের পার্ট আছে কি না, কন্টেইনস একটা ফাংশন আমরা দেখেছিলাম। তো এরকম যদি আরও কিছু ফাংশন আছে, মানে স্ট্রিংয়ের তুলনা করা, মানে স্ট্রিংটাকে চেক করার জন্য আরও কিছু ফাংশন আছে। যেমন মনে করেন BAN, এটা শুরুটা কি BAN দিয়ে, আবার যদি আমরা শেষের দিক থেকে চিন্তা করি যে ESH অথবা SH দিয়ে কি এটা শেষ হয়েছে। তো এরকম যদি আমরা চিন্তা করি যে একটা স্ট্রিং কীভাবে শেষ হয়েছে অথবা কী দিয়ে শুরু হয়েছে, এইভাবে যদি আমরা চেক করতে চাই, ইফ কন্ডিশনের ভিতরে কিন্তু এটা ইউজ করা যায়। তো আমি জাস্ট বুলিয়ান যে রিটার্ন করে সেটা আমরা দেখব, val my start with starts with, তো এটা হচ্ছে বুলিয়ান আসবে, এবং হচ্ছে মাই কান্ট্রি ডট start starts with BAN অথবা ক্যাপিটাল BAN খুশি দিতে পারেন, এবং লাস্টে এসে ইগনোর কেস ট্রু দিয়ে দিলাম, অথবা আপনার ফলস দিতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে দিবেন। আচ্ছা, এখন আমি এটা প্রিন্ট দিই, println my starts with, তো এই যে ট্রু আসছে, অর্থাৎ এই যে হ্যাঁ এটা BAN দিয়ে কিন্তু শুরু হয়েছে, এই জন্য ট্রু আসছে, এবং কেস সেন্সিটিভিটি কিন্তু চেক করে নাই। তো আমি এখানে অন্য একটা DBAN এটা দিয়ে কি শুরু হয়েছে, তো এটা কিন্তু আমাদের এখন ফলস আসবে। তো এই যে ফলস আসছে, তার মানে হচ্ছে DBAN দিয়ে কিন্তু শুরু হয় নাই, শুরুটা হয়েছে BAN দিয়ে। আচ্ছা, তো এইটাকে আমি কপি করে নিয়ে আসি, কারণ হচ্ছে যে আমরা এখন দেখব যে স্টার্টস উইথের জায়গায় হচ্ছে এন্ডস উইথ এবং বাকি সব সেম, এবং শেষটা কি দিয়ে হয়েছে সেটা আমরা দেখি যে SH, সাপোজ যে কোনো মানে কয়টা ক্যারেক্টার নিব সেটা কিন্তু আমাদের ইচ্ছা। সো আমি যদি নেই যে DESH, সেটাও আমরা নিতে পারি, পেস্ট করে দিলাম, ইগনোর যা আছে তাই, তো এন্ডস উইথ, এবং আমরা এখানে প্রিন্টও দিব এন্ডস উইথ। তো রান করলাম, রান করার পরে যে এটাও ট্রু আসছে, এবং আমি যদি এখানে অন্য একটা ক্যারেক্টার শেষে আমরা দিয়ে দিই, তো এই যে ফলস আসছে। আচ্ছা, এখন মনে করেন আমার এই যে বাংলাদেশ আছে না, এরকম আরেকটা কিছু আছে, কিন্তু সেটা প্রথম অক্ষরটা ক্যাপিটাল না। হ্যাঁ, আমরা চাই না যে একটা বাক্য অথবা শব্দ প্রথম অক্ষরটা ক্যাপিটাল থাকুক। তো সেই কাজটা কিভাবে আমরা করতে পারি, তো এই কাজটা কিন্তু আমরা একটা ফাংশন দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি। তো আমি একটা val নিলাম, ভেরিয়েবল নিলাম, সো মাই নেম নিলাম, স্ট্রিং COUHID, হ্যাঁ এটা হচ্ছে ক্যাপিটাল, হচ্ছে সাপোজ কোনোভাবে আপনার স্ট্রিং হচ্ছে যে প্রথম অক্ষরটা স্মল লেটার হয়ে আছে, তো একটু মানে ইউজারের কাছে আপনি দেখাইতে চান একটু প্রথম অক্ষরটা যাতে ক্যাপিটাল থাকে, val my CAP মানে ক্যাপিটাল নেম, ক্যাপিটালাইজড নেম, তো এটার নাম নিলাম স্ট্রিং ইকুয়াল টু মাই, এই যে নেম আছে উপরের লাইনে, তো ডট CAP ক্যাপিটালাইজ, এই যে ক্যাপিটালাইজ, এই ফাংশনটি ইউজ করলে হচ্ছে প্রথম অক্ষরটা ক্যাপিটাল করে দিবে। হ্যাঁ, তো এটা যদি আমাদের একটু লম্বা বাক্য থাকতো তাহলেও কিন্তু এইটার প্রথম অক্ষরটাই হতো, বাকিগুলার কিন্তু প্রতিটা শব্দের প্রথম অক্ষর হবে না। আচ্ছা, তো আমি এটা প্রিন্ট দিলাম, মাই ক্যাপিটাল নেম, তো এটা রান করে দেখি, তো এই যে দেখেন ক্যাপিটাল হয়ে গেছে, প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে। তো এই ক্যাপিটালাইজের মাধ্যমে হচ্ছে যে আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল করতে পারি। আচ্ছা, এখন মনে করেন আমার একটা বড় একটা বাক্য আছে, হ্যাঁ, val this my str1, হ্যাঁ একটা কিছু নিলাম, তো এখানে স্ট্রিং ইকুয়াল টু একটা বড় সাপোজ TOUHID ইজ
এ GWT কোড BOY। এখন এইখানে দেখেন এটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল, হ্যাঁ, এটাও ক্যাপিটাল। তো আমি চাচ্ছি যে না আমার সবগুলো হচ্ছে স্মল লেটার হবে, তখন কি করব? সো val my SMA স্মল সেন্টেন্স, হ্যাঁ, একটা সংক্ষেপে নিলাম, স্ট্রিং দিলাম। তো এখন এই যে উপরে যে স্ট্রিংয়ের ভেরিয়েবলটা আছে আমরা এটা নিলাম my str1 ডট টু লোয়ার কেস। হ্যাঁ, এই টু লোয়ার কেস ফাংশনটা ইউজ করার পরে এখানে কিন্তু L ক্যাপিটাল C ক্যাপিটাল এই ফাংশনটা। তো এখন এইটা কিন্তু সবগুলো যতগুলো ক্যাপিটাল অক্ষর ছিল সবগুলো কিন্তু হচ্ছে স্মল লেটার হয়ে যাবে। সো আমি এখন println দিলাম my sm, আচ্ছা, স্মল সেন্টেন্স, তো এটা দিয়ে দিলাম স্মল লেটারের যে সেন্টেন্স, এটা আমি এখন রান দিই। তো এই যে দেখেন পুরো যে বাক্যটা আছে সবগুলো কিন্তু হচ্ছে যে স্মল লেটারে চলে আসছে। তো ভিতরেও যদি থাকতো, যে সাপোজ মনে করেন এই পুরোটাই হচ্ছে BOY, হ্যাঁ, তো আমি এখন যদি রান দিই দেখবেন যা আছে সবই হচ্ছে যে স্মল লেটারে নিয়ে আসছে এই যে। আচ্ছা, তো এটা গেল লোয়ার কেস। আচ্ছা, এখন যদি মনে হয় যে না আমি ফার্স্ট লেটার যেটা আছে সেটাকে হচ্ছে যে আমি লোয়ার কেস রাখবো, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমি এই বাক্যটা থেকে দেখাই, val my SMA স্মল সেন্টেন্স টু, হ্যাঁ, তো এখানে যেহেতু সিমিলার ভেরিয়েবল দেওয়া যাবে না, তো স্ট্রিং ইকুয়াল টু মাই, তো এই যে সেন্টেন্সটা আছে এটার যে ভেরিয়েবল সেটা আমি কপি করে নিয়ে আসলাম, ডট ডিক্যাপিটালাইজড, হ্যাঁ, ডিক্যাপিটালাইজড দিলাম এবং এখানে আমি প্রিন্ট দিই println my sm, এটা টু যেটা আছে এটা এখন রান দিই। সো এই যে দেখেন প্রথমটাতে যেরকম সবগুলো অক্ষর স্মল লেটার ছিল, এখন কিন্তু শুধুমাত্র প্রথম যে অক্ষরটা আছে পুরো সেন্টেন্সের প্রথম অক্ষর যেটা টি, এটা কিন্তু স্মল লেটার হয়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু স্মল লেটার হয় না, যেমন জি, তারপরে বয়, এটা কিন্তু স্মল লেটার হয় নাই। তো ডিক্যাপিটালাইজ এর কথাটা হচ্ছে যে প্রথম অক্ষরটাই শুধু সে ডিক্যাপিটালাইজ করবে, অর্থাৎ স্মল লেটারে করে দিবে। সো ক্যাপিটালাইজ এবং ডিক্যাপিটালাইজ জিনিসটা হচ্ছে যে প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল করবে অথবা ক্যাপিটাল মানে স্মল লেটার করে দিবে, তো একটার বিপরীত। তো এরকম অনেকগুলো ফাংশন আমরা এই ভিডিওতে দেখলাম, যে ড্রপ লিস্ট, হ্যাঁ, তো এলিমেন্ট এট ইন্ডেক্স অফ, রিপ্লেস সাবস্ট্রিং, সাবস্ট্রিংয়ের জন্য আরেকটা যে একটা শুরু এবং শেষ ইন্ডেক্স দিয়ে, তো স্টার্টস উইথ, এন্ডস উইথ ক্যাপিটালাইজ, টু লোয়ার কেস ডিক্যাপিটালাইজ।